বিসমিল্লাহির রহমানির রহিম। মৎস্য অধিদপ্তরের আওতায় বান্দা উপজেলার মৎস্য চাষী নিবন্ধিত মৎস্য খামারিদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ এবং জেলাদের স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ কামরুল হাসান তালুকদার PAA, উপস্থিত ফরিদপুর জেলার সম্মানিত মৎস্য অফিসার জনাব প্রশান্ত কুমার সরকার এবং আমার নেতা রাস্তাভাজন, নবনির্বাচিত বিপুল ভোটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব কাউসার ভুইয়া চাচা, উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব তালাক মাহমুদ শাহানশাহ, উপস্থিত আমাদের ভাঙ্গা উপজেলার মৎস্য অফিসার জনাব দেবালা চক্রবর্তী, উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি জনাব BA কুদরতের খোদা উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং উপস্থিত ভাঙ্গা থানার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য চাষী, মৎস্য উদ্যোক্তা এবং মৎস্য খামারিগণ, প্রেস মিডিয়া সহ অন্যান্য সকল উপস্থিতির প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি এই দেশটা যদি আমাদেরকে স্বাধীন করে না দিতেন তাহলে হয়তো আজকে আমরা এখানে আমার মায়ের বাসায় কথা বলতে পারতাম না, মাছ চাষের আমার মন মতো মাছ আমি চাষ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার অগ্রণী ভূমিকায় প্রতি বছরই আমাদের দেশে বিলুপ্ত প্রজাতির মাছ এবং শুধুমাত্র মাছ নয়, অন্যান্য সেক্টরেরও যে সকল প্রাণী সম্পদ আছে সেইগুলোর নতুন নতুন জাত উদ্ভাবন করতেছেন, যেগুলোতে উপকৃত হচ্ছেন আমাদের কৃষকরা, লাভবান হচ্ছেন আমাদের কৃষকরা, পাশাপাশি এগিয়ে যাচ্ছেন আমাদের দেশ। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মৎস্য অফিসার দেবালা চক্রবর্তী আপাকে এবং মৎস্য অফিসে কর্মরত প্রত্যেকজন কর্মীকে, যাদের অগ্রণী প্রচেষ্টায় আমাদের ভাঙ্গা উপজেলার মাছ চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের সামনে কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজি, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের প্রোপাইটর। আমরা সাধারণত দেশি প্রজাতির বিলুপ্ত প্রজাতির মাছটা নিয়ে কাজ করি। আমি 2014-15 সালে আমি মাছ চাষটা শুরু করেছি। আমি যখন শুরু করেছিলাম তখন আমার 70% একটি পুকুর ছিল। এটা 2014-15 সালের কথা বলছি। এখন 2024 সালে আমার পুকুরের সংখ্যা ছোট বড় সব মিলিয়ে 23টি, যার আয়তন প্রায় 20 একরের কাছাকাছি। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু মাছ চাষের সাথে রিলেটেড, আমরা মাছ চাষের সাথে সম্পৃক্ত, মাছ চাষের ভিতর যে একটা বিষয় হয়তো আজকে আলোচনা করব। তো দেখেন, আমরা যে মাছগুলা চাষ করি, আমরা রাসায়নিক ক্ষতিকারক যে রাসায়নিক সার, এই সার মুক্ত এবং পচা খাবার মুক্ত মাছটা আমরা উৎপাদন করি। এটার একটা কারণ হচ্ছে, দেখেন, আমরা একজন সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে যদি আসলে রাত পর্যন্ত চিন্তা করি, আমরা প্রায় কিন্তু 200টা থেকে 400টা সেবা গ্রহণ করি। আপনি সকালে উঠতে বলেন, ব্রাশ বলেন, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট থেকে শুরু করে স্লিপিং ইনস্ট্রুমেন্ট সহ আমরা কিন্তু টোটাল প্রায় 200 থেকে 400টা সেবা গ্রহণ করি। কিন্তু আমি সেবা দিচ্ছি কয়টা? একটা বা দুইটা। আমি 2টা সেবা দিই। আমার ইউটিউবে একটা মাস্টার যেসব চ্যানেল আছে, ফেসবুকে একটা পেজ আছে, আর আমার মাছ চাষের যে প্রকল্প, 2টা সেবা আমি দিই। এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি, আমরা যদি এই সেবাটাকে প্রপার ভাবে না দিতে পারি তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা কিন্তু আসলে প্রশংসার দাবিদার হই না। কেন হই না? দেখেন, আজ থেকে যদি দীর্ঘ সময় আগের কথা চিন্তা করেন, মানুষ অনেক সুস্থ ছিল। ইদানিং খাদ্যের ভেজালের কারণে দেখেন মায়ের পেট থেকে শিশু আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে আসতেছে। এটা কেন আসতেছে? এটা ফুড পয়জনিং এর কারণে হচ্ছে। অনেক চাষি ভাইরা দেখা গেল যে পোল্ট্রি মুরগির খাবারের নিচে মাছ ফেলে দেন, সেই মাছগুলো তারা নিজেরাও খাবে না, এমনকি তাদের আত্মীয় স্বজন কাউকে খেতে দেয় না। কিন্তু তারা কি করে? ওগুলো আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে খাওয়াচ্ছে। ধরেন, আপনার বাবার মতো বাবারা, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, এরাই সাধারণত খাচ্ছে, আমাদের সন্তানের মতো সন্তানরাই খাচ্ছে। কিন্তু আমরা যারা করে তারা নিজেরা খায় না।
তো একটা জিনিস কি সবসময় মনে রাখবে, বড় হইতে হইলে আসলে অনেক দোয়া প্রয়োজন আছে। এই জন্য যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন সবার প্রতি অনুরোধ থাকবে যে কোয়ালিটিটা মেনটেন করে আপনারা অবশ্যই মাছ চাষ করেন। আপনার উৎপাদিত মাছ বাজারে যখন ক্রয় করে সাধারণ মানুষ যখন খাবে, তারা যদি খেয়ে আসলে স্বাদ পায়, নিঃসন্দেহে আপনি একটা দোয়া পাবেন এবং এই দোয়াটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এরকম মঞ্চে সবসময় কথা বলার সুযোগ আমরা পাই না। আজকে এখানে আমরা অনেক বড় বড় কয়েকজন মানুষকে পাইছি। তো পেয়েছি তাদের মাধ্যমে আমরা কিছু মেসেজ, কিছু ইনফরমেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং যেহেতু আমরা আমাদের জেলাতে আমাদের একজন মন্ত্রী পেয়েছি, মৎস্যমন্ত্রী, তাদের কাছে আমরা কিছু জিনিস পৌঁছায় দিতে চাই। আমাদের এখানে যে মাছ চাষের যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে যে মাছ চাষের যে প্রযুক্তি, যান্ত্রিকীকরণ অর্থাৎ মৎস্য চাষের বর্তমানে যে ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা, আপনারা আমাদেরকে প্রণোদনা দিয়ে থাকেন এরোসলের ব্যবস্থা, পানির পিএইচ প্যারামিটার মাপার যে মিটার সহ অন্যান্য যে ডিজিটালাইজেশনের যন্ত্রপত্র দিয়ে চাষিদেরকে সহযোগিতা করে থাকেন। আপনাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং এইরকম উদ্যোগ ভবিষ্যতেও আরো অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আজ থেকে 10 বছর আগে মাছের দাম যেমন ছিল, বর্তমানেও কিন্তু মাছের দামটা ঠিক একই আছে, ঠিক কিনা? কিন্তু বেসিক্যালি দেখা যায় যে 10 বছর আগে যে ফিটের কেজি ছিল 35 টাকা, সেই ফিটটা বর্তমানে কিন্তু 85 টাকা। মাছের দাম বাড়া নাই, কিন্তু ফুড কস্টিং অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে একজন চাষির মাছ উৎপাদনে যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণে আসলে তাদের প্রফিট আসে না। এই জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জিনিসটা পৌঁছে দিতে চাই যে আপনারা মৎস্য চাষিদেরকে খাবারে একটু ভর্তুকির ব্যবস্থা অলরেডি আপনারা রেখেছেন, যদি আমি একটু ব্যবস্থা করে দেন তাহলে এটা ভালো হবে। পাশাপাশি যারা বাণিজ্যিক মাছ চাষ করতেছেন, অবশ্যই বাণিজ্যিক মাছ চাষে ইলেকট্রিসিটির একটা ব্যাপার থাকে। এই ইলেকট্রিসিটিগত যে ব্যাপারটা, মাছ চাষিদেরকে যখন আপনারা বাণিজ্যিক মিটারের আওতায় চলে আসি তখন কিন্তু মাছ চাষ ব্যবস্থাপনাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এটা আমাদের মতো সাধারণ চাষিদের জন্য একটু সমস্যার বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে যেহেতু ফরিদপুরে আমরা একটা মৎস্যমন্ত্রী পেয়েছি, তো আপনাদের মাধ্যমে আমরা মৎস্যমন্ত্রী এবং মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভাঙ্গা থানা, যে আমাদের থানায় যে যদি আমাদের থানায় যেন একটা মৎস্য ট্রেনিং সেন্টার করা হয়, যেটাতে সপ্তাহে অন্তত একবার অথবা মাসে মিনিমাম 2 বারের যেন একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বেসিক্যালি যেটা ব্যবস্থা যে আমাদের এখানে ল্যান্ড ক্যাপাসিটি অত্যন্ত এক্সপেন্সিভ হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে মাছ চাষটা কম। তারপরও আমাদের যে মৎস্য অফিসার আছেন উনি এবং ওনার যে অফিসের কর্মরত যারা আছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু মাছ চাষটা অনেক দূর এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তো সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।